This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কয় কেষ্ট, কয় কাজল, কয় কোন্দল, বীরভূম আছে বীরভূমেই, আর সেখানে বোমাবাজি। এক মাস আগে বীরভূমের কঙ্কালীতলায় অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা পড়েছিল। এবার বোমাবাজি কাজল ঘনিষ্ঠ নেতার বাড়িতে। বোমার ধোঁয়াতে উঠে এলো কোন্দলের অভিযোগ। দেখুন, অবশ্যই সংঘাত তো আছে। 2 বছর হয়ে গেল, 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। 11 মানুষ মার্ডার হয়নি, তো 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব যেন জেলায় আরও প্রকট হচ্ছে। কিছুদিন আগেই অনুব্রত ঘনিষ্ঠ মামুন শেখের বাড়িতে বোমাবাজি, কঙ্কালীতলার উপপ্রধান তিনি। সেই ঘটনার রেশ এখনো কাটেনি, তার আগেই ফের একবার কঙ্কালীতলায় বোমাবাজি। এবার নিশানায় তৃণমূল নেতা আলেফ শেখ। রবিবার রাতে তাঁর বাড়ির সামনে বোমা পড়ে। আলেফ শেখ জেলার রাজনীতিতে কাজল ঘনিষ্ঠ বলেই পরিচিত। খবর পেয়ে সোমবার সকালেই সেখানে পৌঁছে যান কাজল শেখ। সবকিছু দেখে শুনে কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নবীন সকলকে নিয়ে বীরভূম জেলায় টিম তৈরি করে দিয়েছেন। সেই টিম আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করেছি। 23-এ নির্বাচনে, 24-এ নির্বাচনে অভাবনীয় রেজাল্ট হয়েছে। মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে। তাহলে কেন এই বোমা, কেন মানুষের জীবন সংশয় ঘটবে? কারণ নাম নেননি বটে, কিন্তু নিশানায় যে কে বুঝতে বাকি রইল কি? জেলা নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ওড়ালেও বিরোধীরা ছাড়বে কেন? দেখুন, কঙ্কালীতলার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ওখানে যে গন্ডগোলটা হচ্ছে সেটা কিছু কিছু জায়গায় ব্যক্তি স্বার্থর ব্যাপারে হচ্ছে, তবে ওখানে কোনো রাজনৈতিক বিরোধ নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্বও নেই। এবার প্রশাসন সক্রিয় আছে, যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে প্রশাসন ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। পিসিমণি বলেছিলেন শিল্প করতে, পিসিমণির ভাইয়েরা বীরভূমে শিল্প করেছে, কুটির শিল্প, বোমা শিল্প, আর বাড়িতে বাড়িতে শিল্প হচ্ছে। আপনি দেখুন যে কিছুদিন আগে বালির কারবারকে কেন্দ্র করে এই তৃণমূলের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। এক ভাইজান আর এক কাগজের বাঘ। জেলার তৃণমূল রাজনীতিতে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের সংঘাত দীর্ঘদিনের। অনুব্রত জেলে যাওয়ার পর দুরন্ত গতিতে কাজলের দাপট বাড়তে শুরু করে বীরভূমের রাজনীতিতে। অনুব্রত ফেরার পর পুরনো বিবাদ ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। 26-এর নির্বাচনের আগে এই সংঘাত কি দীর্ঘ হতে দেবে শীর্ষ নেতৃত্ব? প্রশ্ন উঠছে দলের অন্দরেই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে বিজেপির জেলা পার্টি অফিসের নাম করে ব্যবসায়ীর কাছ থেকে মার্বেল টাইলস দিয়ে টাকা না দেওয়ার অভিযোগ খোদ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। টাকা না পেয়ে বিজেপি রাজ্য সভাপতিকে লিখিতভাবে জানিয়েছেন ব্যবসায়ী। অভিযোগ অস্বীকার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের। অভিযোগ, বিজেপির জেলা কার্যালয় সংস্কারের নামে মার্বেল টাইলস দেন ওই বিজেপি নেতা। বহুদিন পর কিছু টাকা পেলেও বকেয়া 77,000 টাকা দেওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। তা না পেয়ে সুকান্ত মজুমদারকে লিখিতভাবে জানান ব্যবসায়ী, যদিও সব অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। ঘটনায় বিজেপিকে বিদ্যে ছাড়েনি তৃণমূল। তো যদি পলিটিক্যাল প্রেশার সাথে যুক্ত না থাকতো তাহলে তো আমি আদায় করতাম, কিন্তু উনি পলিটিক্যাল প্রেশার দিয়ে তো ভয় দেখাচ্ছে। এটা তো আমার ব্যবসার ন্যায্য টাকা। আমি সুকান্ত মজুমদার বাবুকে মেল করেছিলাম যে এই ব্যাপারটা আপনি একটু যদি দেখতেন, আমি একটা ব্যবসাদার, আমাকে এরকম অসহায় পড়েছি। তা ওনাকে পর্যন্ত জানানো আছে, ওনার রিপ্লাই পাইনি ওনার কাছ থেকে আপাতত পর্যন্ত। আমরা বেশ কিছু মাল ফেরত আছে, আমাদের প্রায় 50 থেকে 55,000 টাকার মাল ফেরত আছে। তার হিসেবটা ওরা আমাদের কাছে দিচ্ছে না। হিসেবটা দিয়ে আর যদি কিছু সামান্য পাওনা থাকে ওরা হিসেবটা আমাদের কাছে দিক, দেওয়ার পরে বাকিটা বললে আমরা দিয়ে দেবো। এমন কিছু পাবে। কিসের হুমকি দেওয়া হয়েছে, কি হয়েছে, তাহলে দিক। ওরাও তো বরঞ্চ উল্টে আমাকে তৃণমূল নেতার ভয় দেখাচ্ছে, এরকম হুমকি দিচ্ছে তারাই আমাকে। এই অবস্থা গোটা বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গের কাটমারি বিজেপির মধ্যে রয়েছে। দেখবেন আরও বেরোবে ওদের।
সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনে বিজেপির যা হাল হয়েছে, আগামী 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি কোনো জায়গা পাবে না।